আমার বরবাবু এসেই বিয়ের পিঁড়িতে বসে গেছেন। এখন ওর হাতে বেদি বাঁধা হচ্ছে। এবার এই বেদিটা আমাদের দুজনের হাতেই 4 দিন থাকবে, কারণ প্রীতমদের ওদিকে 4 দিন ধরে বিয়ের সব রিচুয়ালস গুলো চলে। এরপর বাবাকে ডাকা হলো। বাবা কি এখন তার জামাইকে আশীর্বাদ করবে। আমাদের বাড়ি থেকে সোনার আংটি দেওয়া হয়েছিল। বাবার আশীর্বাদ শেষে এক এক করে প্রীতমকে সবাই আশীর্বাদ করলো। দুজন মামা আর দুজন জামাইবাবুর আশীর্বাদ করার কথা হয়েছিল। প্রথমেই আমার দুজন মামা গেলেন, একজন কাঁসার থালা আর বাটি দিয়েছিলেন আর একজন পিতলের বালতি দিয়েছিলেন। এরপর প্রীতম আমার মামাদেরকে জামা প্যান্টের পিস দিয়ে পান সুপুরি দিয়ে রিসেপশনে আসার জন্য ইনভাইট করলো। এরপর আমার দুজন জামাইবাবু, প্রথমে বড় জামাইবাবু। এখন চলছে তিলক সেরিমনি। আমি এক সাইডে বসে কেঁদেই যাচ্ছি, আর আমার বরের আনন্দটা দেখো। আমার বড় জামাইবাবু একটা ফ্যান দিয়েছিলেন আর ছোট জামাইবাবু একটা ওয়াচ দিয়েছিলেন। তোমরা হয়তো ভাবতে পারো যে অনেক ছোট ছোট জিনিস দিয়েছেন। আসলে আমার বড় জামাইবাবু আমার বিয়েতে আলমারি আর ড্রেসিং টেবিল দিয়েছেন, আর ছোট জামাইবাবু পালঙ্ক আর বেডিং সাজ দিয়েছেন। এগুলোতে ওরা অনেকগুলো টাকা খরচা করেছে। এবার আশীর্বাদ করতে কিছু তো ওর হাতে দিতে হবে, এগুলো তো আর হাতে দিতে পারবেন না, তাই ছোট ছোট গিফটগুলোর হাতে দিয়েছেন। এবার বিয়ের পিঁড়িতে আমার এন্ট্রি হবে, যেটা নেক্সট মিনি ব্লগে দেখাবো।